আপুরা ভাইয়ারা, আমি শিং মাছ পরিষ্কার করব কি দিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। চুনা পানি দিয়ে হালকা গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর সাথে দিব একটু লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম আর চুন দিলাম। তো চুন দিয়ে এখন ভালো করে আমি একটু ভিজিয়ে রাখবো। একটু পরে তোমাদের সাথে দেখাবো যে শিং মাছগুলো পরিষ্কার আদৌ হয়েছে কি না। তো এই যে দেখো, হলুদ, চুন আর লবণ। কলিজার আপুরা ভাইয়ারা, 5 মিনিট পরে আসছি, আবার ভিজিয়ে আসি। 5 মিনিট নাই, 2-3 মিনিট হয়েছে। রান্না তো দেরি হয়ে গেছে, এই জন্য এই যে হলুদ আর দিয়ে আমি এখন আরেকবার একটু দিলে হয়তো আরও একটু ভালোই হইতো। তো যেহেতু আমার ঘরে আজকে চুন নাই, তো পাশের বাসার থেকে আনছি, তো চুনগুলো শেষ, আমার চুনের কৌটাটা পাচ্ছি না। ভালো করে ধোয়ার পরে বোঝা যাবে। এই যে দেখেন কত পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার পানিটা ধুইলে আরও পরিষ্কার হবে। তো এইভাবে শিং মাছ পরিষ্কার করে দেখবেন, আর কি ঝামেলা ছাড়া শিং মাছ পরিষ্কার হয়ে গেছে। কলিজার আপুরা ভাইয়ারা, এই তো আমি এখানে পেঁয়াজ কলি, তারপরে সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এই তো আমার কষানোটা হয়ে গেছে। এখন বেগুন ধুয়ে রাখছি, বেগুন দিয়ে আলু দিয়ে আজকে শিং মাছ রান্না করব। এই তো আমার বেগুন আলু দেওয়া শেষ, এখন ভালো করে মশলা কষিয়ে নিব। আর এই চুলায় আমি করে নিছি সিম আলু ভাজি। সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে টমেটো একসাথে মাখিয়ে চুকিয়ে ভাজিটা বসায় দিছি। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আর এই চুলায় কষাবো ভালো করে। ফিরে আসছি একটু পরে আপনাদের মাঝে। যারা আপুরা ভাইয়ারা, এই যে দেখেন আমি আপনাদের দেখাইলাম শিং মাছগুলো কিভাবে পরিষ্কার করলাম আমি। তো ঝটপটে আর কি 2 মিনিটে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব। তো একে একে সব মাছগুলো দিয়ে দিব আমি। পরিষ্কার করা সহজ, তো দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের সঙ্গে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। উপহার আনতে গিয়েছিলাম বাবা, এবার আবার বছরই হলো নাকি বাবা? এটা তো তুমি আমি সেদিন ওদের থেকে জিনিসটা শোনার পরই মা এনেছিলাম, এবারও তাই। স্ত্রী সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকে, আর মহারাজ গাদা গুচ্ছের গয়নায় শরীর ভরিয়ে দেন। ওই গোবিন্দি, আর কিছু না? তুমি তো রাজ্যে রাজা নও যে রোজ রোজ পাতে হালুয়া পোলাও পাবে। যা বাজার ছিল তাই করেছি। আজকে সন্ধ্যায় মেয়ে খাবে চটপটি, সেজন্য চটপটি নিতে আসলাম। মেয়ে বলতেছে আম্মু একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, সেজন্য চটপটি নিতে আসছি। এই যে চটপটি নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ওষুধ কিনবো। তো ওষুধের দোকানে ঢুকলাম, ওষুধ কেনা শেষ, এখন বাসায় চলে যাব, দেখি কি কিনি। এই যে রাস্তায় আবার দেখলাম পাঁপড় ভাজা বেচতেছে, সেখানে দাঁড়িয়ে আবার পাঁপড় কিনলাম। আর চটপটির সাথে মুড়ি ভর্তা কিনছি, সেটা মেয়ে রাস্তায় খেতে খেতে আসলো, আমি আর মেয়ে, তো সেটা আর দেখাই নেই। তো এই যে পাঁপড় কিনে নিয়ে আসলাম, আর আনলাম মেয়ের জন্য একটা শ্যাম্পুর পাতা, আর হলো গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসছি, আর চটপটি। তো এখানে আমি আর মেয়ে এখন চটপটি বানিয়ে খাবো। তো পাঁপড় রাস্তায় মোবাইলটা ফেলে দিয়েছে, পাঁপড়টা ভেঙে গেছে, এই জন্য হাতের মধ্যে। তো নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।